এই দুইজন ফেমাস কেক বিক্রেতাকে এখন বাংলাদেশের সবাই চিনে। তো এই দুজনই বাসায় কেক বানায়। তো তারা কোয়ালিটি থেকে কোয়ান্টিটিটাকে বেশি প্রাধান্য দিয়েছে। যদি স্ট্রিট ফুড যত সেল হবে তত লাভ হবে তাদের, এমন একটা ব্যাপার। আর কোয়ালিটির দিকে প্রাইস অনুযায়ী তাদের কোয়ালিটি রেখেছে। তো আমার দেখা অনুযায়ী, আন্দাজ অনুযায়ী, আমিও একজন বেকার, সে অনুযায়ী আমার লাগছে যে ওকে, তাদের পাউন্ডে 400-500 টাকা, তো 2 পাউন্ড 800 টাকা তারা সেল করছে। তো সেখানে তাদের ক্রিম 500 টাকা ইউজ করা যায়, তারা সেখানে 400 টাকা দামের তাদের বাজেট অনুযায়ী হচ্ছে যে ট্রপিক্যাল বা ইনস্টাবলি ক্রিম ইউজ করে। তো এই জন্য হচ্ছে তাদের কেক বিক্রেতার বিক্রি দেখে এখন বাংলাদেশের সবাই কেক বিক্রেতা হয়ে গেছে। রাস্তাঘাটে আনাচে কোনাচে সবাই মোটামুটি যারা কেক বানাতে পারে তারা বের হয়ে গেছে বিজনেস করার জন্য। তো এই জিনিসটাতে হয়েছে কি, যে কেক যে জিনিসটা, স্পেশাল জিনিসটা, কেক আগে যে একটা আকর্ষণ ছিল, সেই জিনিসটা এখন খুব সস্তা হয়ে গেছে। রাস্তায় যেমন আলু চপ, বেগুনি, পেঁয়াজু যেরকম, ফুচকা যেরকম অ্যাভেলেবেল, তো কেক জিনিসটা না এরকম হয়ে গেছে। তো আগে আমরা কেক স্পেশাল দিনগুলোতে খেতাম, অর্ডার করে খেতাম, একটা আকর্ষণ ছিল অন্যরকম। সেই জিনিসটা এখন নষ্ট হয়ে গেল অ্যাভেলেবেল হয়ে যাওয়ার কারণে। আর 100 টাকার স্লাইসে কতই এক্সপেক্ট করা যায়? 400-500 টাকা স্লাইসের কেকের তো আর এক্সপেক্ট করা যায় না। আরেকটা আপু হচ্ছে চিজ কেক ইউজ করছে, সেল করছে। তো ওনারটা চিজ অবশ্যই এক্সপেন্সিভ, তাই হচ্ছে অন্যদের থেকে তার একটু প্রাইসটা বেশি। আবার স্লাইসের দিকে যদি আমরা চিন্তা করি, একটু তুলনামূলক কম, ছোটোখাটো অন্যান্য জায়গার তুলনায়। যাই হোক, তারা সবাই হচ্ছে হালালভাবে উপার্জন করার চেষ্টা করছে। তো আমাদের কারোই তাদেরকে নিচা করা উচিত না। যে যার মতো ইনকাম করুক, যার যার রিজিকে যতটুকুই আছে সে ততটুকুই পাবে, সেভাবেই তারা কাজ করছে। তো সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত। অযথা কোয়ালিটি কোয়ান্টিটি এটা ওইটা নিয়ে কোশ্চেন করে ট্রল করার দরকার নেই। আপনার খেতে ইচ্ছে হলে আপনি খাবেন, না হলে আপনি ভালো জায়গা থেকে অর্ডার করে খাবেন। অযথা তাদের স্ট্রিট ফুড বা তাদের ব্যবসা নিয়ে কেন এত কথাবার্তা, এত আমার বিরক্ত লাগে। লাস্ট একটা ভিডিও দেখলাম, হোয়াইট কালার পাঞ্জাবি সামথিং লোক একজন কি জানি বিএসটিআই অনুমোদিত কিনা সেটা কোশ্চেন করছে। এই জিনিসটা একদম অযথা ছিল, একটা ফালতু একটা কথা ছিল। কারণ এই স্ট্রিট ফুড দেখেই তো সেটা ওরকম বিএসটিআই অনুমোদিত হবে না। আর এটা হচ্ছে হোমমেড। একজন সাংবাদিক সেটা বলেছে অবশ্য, যে এটা তো অযথা কোশ্চেন, স্ট্রিট ফুড আপনি খেলে খাবেন, নাহলে না খাবেন, তো এখানে বিএসটিআই অনুমোদিত কী হবে? আর আরেকজন বলছে না, ওই আপুটা জানি বলছে যে আমার দোকান থাকছে না, আমি বিএসটিআই অনুমোদিত করবো, বা ওই যে উৎপাদন বা যে এক্সপায়ার ডেট যা যা থাকে সেগুলোতে যাবো। তো এই জিনিসগুলো না খুবই অযথা। তারপর আরেকটা হচ্ছে আন্টি যে দই পুডিং বানিয়ে নিয়ে আসে, বা তার কেক পুডিংটা জমে না কেন, জমছে কিনা, এই সেই নিয়ে প্রচুর ট্রল করা হচ্ছে। ভাই কেন? দরকার কি ভাই? যে যার মতো বিজনেস করছে করুক। তো এখানে এত পা টেনে হিচড়ে দোষ ত্রুটি ভুল বের করে ট্রল করে একদম নাজেহাল অবস্থা। আন্টিটা না হলে দই পুডিংটাকে বা ফেল রেসিপি না রিয়েল রেসিপি, এটা ওনার সিগনেচার আইটেম, ওনাকে ওনার মতো সেল করতে দিন না। আমি ফেড আপ হয়ে আমি আমার অপিনিয়ন বললাম যে এই কেক বিক্রেতা নিয়ে বাংলাদেশে যা হচ্ছে আর